কলকাতার ইডেন গার্ডেন্স বিশ্বকাপ শুরু হয়েও কেন প্রথম দিনই সুপার ফ্লপ? টিকিট বিক্রি হলো না কেন? মাঠের বাইরে কেন সেই চেনা ভিড় নেই? কলকাতার মানুষ কি ক্ষুব্ধ, নাকি বিশ্বকাপ নিয়ে আর তাদের তেমন কোনো আগ্রহ নেই? বাংলাদেশবিহীন বিশ্বকাপ আয়োজন করে নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ বয়কট করার পর ভারতীয়রা দাবি করেছিল এতে নাকি তাদের কিছুই হবে না। ক্রিকেট বিশ্বকাপের জঘন্য বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ভারতের দালাল আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মতো হাইপ আর ভিউয়ারশিপ পাচ্ছে না। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ উন্মুক্ত হলেও বাংলাদেশবিহীন বিশ্বকাপের বেহাল অবস্থা। পশ্চিমবাংলার মিডিয়াও স্বীকার করছে বাংলাদেশ না খেলায় কলকাতার ইডেন গার্ডেন মাঠ পুরো ফাঁকা। ফ্রিতে টিকিট দিয়েও দর্শক আনা যাচ্ছে না। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলবে? বন্ধু শ্রীলঙ্কার অনুরোধ রাখবে, নাকি রাজনৈতিক শত্রুতার দেওয়াল তুলে ধরবে? আর কলকাতার ইডেন গার্ডেন্স বিশ্বকাপ শুরু হয়েও কেন প্রথম দিনই সুপার ফ্লপ? টিকিট বিক্রি হলো না কেন? মাঠের বাইরে কেন সেই চেনা ভিড় নেই? কলকাতার মানুষ কি ক্ষুব্ধ, নাকি বিশ্বকাপ নিয়ে আর তাদের তেমন কোনো আগ্রহ নেই? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা আজ এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় সঙ্গে রয়েছেন, আর আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি জানো যে প্রথম দিনের ম্যাচে মাত্র 21,000 টিকিট বিক্রি হয়েছে, অথচ ইডেনের আসন সংখ্যা 82,000 থেকে চলমান বিশ্বকাপের জন্য আরো 4,000 আসন সংখ্যা বাড়িয়ে 84,000-এ উন্নীত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই টি-20 বিশ্বকাপের ইতিহাস বলছে যে 60 থেকে 70% এবং বিশেষ ম্যাচে 100% টিকিট বিক্রি হয়ে যেত, কিন্তু এবারে এখনো পর্যন্ত টিকিট বিক্রি সর্বসাকল্যে সব মিলিয়ে দাঁড়াচ্ছে মাত্র 21,000-এ। তুমি কিভাবে দেখছো? পরে আসবো পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে কি খেলবে না, শ্রীলঙ্কার অনুরোধ রাখবে কি রাখবে না এই প্রসঙ্গে। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমি কোনো কাউকে ছোট করছি না। তোমাকে যদি বিরিয়ানি দেওয়া হয়, মাটন বিরিয়ানি দেওয়া হয় আর সুজি লুচি দেওয়া হয়, তুমি কোনটা খাবে? মুখে হাত রেখে বলো তো। যেখানে মাটন বিরিয়ানির কথা বলা হচ্ছে সেখানে তো মানুষ বেশি ভিড় করবে, গিয়ে দেখছে সব শুধুমাত্র সুজি আর লুচি, লোক যাবে? যাবে না তো। আমি কোনো খাবারকে ছোট করছি না। ভারত পাকিস্তানের খেলা নেই, বাংলাদেশের খেলা নেই কলকাতার মাঠে। আমরা তো বাংলাদেশের মাঠে খেলা তো দেখিনি, কিছুদিন আগেই তো দেখেছি, বছর দেড়েক আগে কি দুয়েক আগে। কি উন্মাদনা! আসাম থেকে লোক বাংলাদেশের খেলা দেখতে এসেছিল। একটা পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পুনেতে, বাঙাল পরিবার, তাদের উত্তরসূরি বাংলাদেশে, সেটা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে তারা কলকাতায় এসছে। তুমি যেমনটা করেছো তেমন তার ফল ভুগতে হবে, কিছু করার নেই। কথায় বল না, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্মফল করেছো তুমি সেই ফলটা ভুগবে। 21,000 তো অনেক বেশি বিক্রি হয়েছে গো। যারা একেবারে ক্রিকেটের উন্মাদ বা ইডেনে যারা এখনো খেলা দেখেনি, প্রত্যেকটা কলকাতাবাসীর স্বপ্ন ইডেনে গিয়ে একবার খেলা দেখা। আমি আমার কাজের পারপাসে বহুবার ইডেনে গেছি, কিন্তু আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। যতটুকু এখন বড় হচ্ছে, যতটুকু যা বোঝে, বাবা একদিন ইডেনে খেলা দেখতে নিয়ে যাবে। এটা বাঙালিদের একটা রক্তের মধ্যে রয়েছে, সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তবু তো লোকে গেছে। টিকিটের চাহিদা নাই বলে ওই 21,000 বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা থাকলে কি যেতে পারতো লোক? বাংলাদেশকে বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে রেখে ভারত নিজেদের পায়ে কুড়াল মেরেছে। বাংলাদেশ খেলছে না। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আইসিসি বিপুল পরিমাণে রেভিনিউ হারাচ্ছে। বাংলাদেশের সাথে ম্যাচ আয়োজন করে কলকাতার বিপুল অর্থ আয় করার আশা ছিল, তবে মোস্তাফিজুর রহমানকে অপমান করে বাদ দিয়ে সেই আশায় পানি ঢেলে দিয়েছে নরেন্দ্র মোদীর উগ্রবাদী সরকার। আজ প্রথমবারের মতো বিশ্ব দেখল ফাঁকা মাঠে বিশ্বকাপের আয়োজন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।